তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমি নবীর বুকের মধ্যে। সুবহানাল্লাহ। এবার ইহুদি মনের মধ্যে আরো প্রশ্ন জায়গা, এটা কেমন মানুষ যে মানুষ পায় দেয় না, যে মানুষ বুকের মধ্যে স্থান দেয়, একজন অপরাধীকে বুকের মধ্যে স্থান দেয় সাধারণ কোনো মানুষ নয়। ইহুদি বুকের মধ্যে জড়ায় ডাক দেখায়, নবী গো অপরাধ করছে, অপরাধগুলা মাফ করে দেন। নবী ডাক দেখো, ইহুদি কি হয়েছে তোমার হাতটা একটু বলো। নবী গো এই হাত দিয়ে আপনারা আঘাত করছি, সহ্য হয় নাই, এই হাতটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এক সিরাতের কিতাবের মধ্যে লেখা, নবী ডাক দেখো, ইহুদি কালেমা পড়লে হাত বলা হয়ে যাবে, কালেমা পড়লে হাত বলা হয়ে যাবে। আরেকটা কিতাবের মধ্যে লেখা, নবী ডাক দেখো, ইহুদিরা দে দেখা ভালো করে দেয়। ইহুদি এবার নবীজির হাতের মধ্যে হাতটা দিয়ে দিলেন। নবীজি এবার হাত লাগা দেয়, নবীজির থুতু মুবারক নিলেন। আল্লাহু আকবার কান। নবীজি এবার থুতু মুবারক নিলেন রে বাবা, থুতু মুবারক নিয়ে কাটা হাতের মধ্যে লাগা দেয়। চোখের পলকের মধ্যে ইহুদির হাত ভালো হয়ে যায়। ইহুদির মনের মধ্যে তো আরো প্রশ্ন জেগে যায়, আরো ধাক্কা লাগা। হায়, কেমন মানুষ, ওষুধ লাগে না, ব্যান্ডেজ লাগে না, কোনো মেডিসিন লাগে না, যার থুতু দিলে কাটা হাত ভালো হয়ে যায়। ইহুদি মনের মধ্যে আরো তো মনের মধ্যে তো আরো ব্যথা। হায় হায়, আমি কারে আঘাত করছি গো, হারে যার গালের মধ্যে 5টা আঙ্গুলের ব্যথা এখনো আছে। নবীকে ডাক দেখো, নবী আমি আপনার কষ্ট দিছি, মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। ইহুদি নবীরে ডাক দেখো, নবী গো এই মক্কার মদিনার মধ্যে সবচাইতে আপনি আমার শত্রু ছিলেন নবী গো। আমি এখন থেকে সাক্ষী দিলাম, জবাব দিলাম, সাক্ষী দেই, এই মদিনার মধ্যে সবচাইতে কেউ যদি আপন হয়, তিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি ডাক দেখো, নবী গো হাত বাড়াইছি, কালেমা তাড়াতাড়ি পড়া দিন। নবী এবার পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান, আমি আপনাকে একটা নবীজির চরিত্র বোঝানোর জন্য ওয়াকিটা শোনাইলাম, সিরাতের কথাগুলো শুনিয়ে নেন রে বাবা। বন্ধু দিলেন কেন লাগায় দেন। আমার নবীর দিলের মধ্যে কত মায়া ছিল, নবীজির কত সুন্দর চরিত্র ছিল। আল্লাহ সূরাতুল কালামে জানায় যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। নবীরে আল্লাহ কয়, নবী গো অন্য নবীদের ভালোবাসা আমি ভালোবাসি না, আমি নবী, আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ ভালোবাসি, সমস্ত নবীদের ভালোবাসা এক, আর আমি আল্লাহ আপনার ভালোবাসা এক, আপনার ভালোবাসাটাই বেশি হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আমার পাওয়ার জন্য হয়েছেন খলিলুল্লাহ, আমি আপনার পাওয়ার জন্য বানাইছি আপনার হাবিবুল্লাহ। আল্লাহ ডাক দেখ, বন্ধু আপনার পাওয়ার জন্য আমি সব করতে রাজি। সুবহানাল্লাহ। নবী বসে আছেন, জিব্রাইল কানে কানে আসছে, পাশে বসছেন। নবী গো আল্লাহ আপনারে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের বলেন, এই সাহাবেরা আমারে আল্লাহ খুশি করে দিবে। জিব্রাইল কয়, জিব্রাইল শোনো, আমি তখনই খুশি হব যখন আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জান্নাত দিবে। জিব্রাইল, আল্লাহ তোমার বন্ধু খুশি হইব যখন তোমার তার উম্মতদেরকে নাকি জান্নাতে দিবা। আল্লাহ কয়, জিব্রাইল খবর পৌঁছায় দে, আমি আল্লাহ আমার বন্ধুর খুশি করার জন্য তার গুনাহগার উম্মতদেরকেও জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিব। সূরাতুদ দুহা আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি খুশি, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।
সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়ে কয়েকটা ব্যথায় বেদনা দুঃখ নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহ কয়, হে জিবরাইল, আমার বন্ধু কষ্ট পায়, আমার বন্ধু আঘাত পায়, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কিছু জবাব এবং তার কিছু প্রশ্ন এবং তার কিছু হাদিয়া দিলাম, তুমি আমার বন্ধুর কাছে পৌঁছায় দাও। জিবরাইল আসছে। নবী গো, মক্কার লোকদের একটা নীতি ছিল, ওই তদানীন্তন সময় এটা নীতি ছিল যে যার কোনো ছেলে সন্তান নাই সে হলো আটখোরা। ছেলে সন্তান হলো তাকে বাহবাহ দিত, ফুলের মালা দিত, আর যার কন্যা সন্তান হলো তাকে মানুষ ঘৃণা করতো। নাউজুবিল্লাহ খান। আল্লাহ তাআলা যারে পছন্দ যা করেন তার জন্য তাই নির্ধারণ করেন। কথা কান ঠিক কিনা? ও নবী, আপনারা কি বলেন, আটখুরা বলে গালি দেন? না, আপনি তো আটখুরা না, কারণ আপনার ছেলেও আছিল, আমি আল্লাহ নিয়েছি, আপনার মেয়েও আছে, যার একেবারেই সন্তান নাই, একেবারেই সন্তান না, তারা ছিল আটখুরা, তারা আটখুরা কয়। আপনি তো আটখুরা না। ও নবী, মন খারাপ করবেন না, আল্লাহ আপনার সন্তান, ছেলে সন্তান দিয়া কাফেরদের জবাব দিছে, আপনি আল্লাহর কাছে আটখোড়া না। আমার প্রশ্ন হলো, নবীর সর্বপ্রথম আটখুরা কইছিল এই কাফের আর মুশরিকরা। কথা কোন ঠিক কিনা? আমাদের গ্রামের মধ্যে যখন ঝগড়া লাগে, মা বোনদের মধ্যে, অথবা কোনো কারো ব্যক্তির সাথে ঝগড়া লাগে, তখন তার কোনো সন্তান না থাকে, তার আটখুরা করে গালি দেয় কিনা? আটু জোরে কন, আটখুরা করে গালি দেয় কিনা? একজনের হাত নাই, তার এই হাত না থাকাতে এই হাত নাই এগুলা বলে গালি দেয় কিনা? একজনের চক্ষু নাই, তারা কানা বলে গালি দেয় কিনা? আমার প্রশ্ন হলো, চক্ষু দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? কান দেওয়ার মালিক কে? জবান দেওয়ার মালিক কে? দেয় কে? নেয় কে? তাহলে এর ব্যাপারে কেউ যদি নিন্দনীয় কথা বলে, এই নিন্দনীয় এই ধরনের কথা তো কাফেররা নবীরে বলছিল, এই ধরনের কথা কখনো মুসলমানের সন্তান বলতে পারে না। আজকের থেকে, এখন থেকে মাইকের আওয়াজ যতটুকু দেখছে, আমার মা বোনদেরকে বলবো, কখনো আল্লাহর দেওয়া এবং নেওয়ার এই ব্যাপারে কখনো কারো কথা বলবো না। মুহাদ্দিসিন আকরাম, মুফাসসিরিন আকরাম বলেন যে আল্লাহর কথা যখন, যেটা আল্লাহ নির্ধারণ করেছে, ওই ব্যাপারে কেউ কথা বলা মানে আল্লাহর কথার উপরে কাউন্টার দেওয়া। একটু জোরে খান। এজন্য আমরা কখনো কারো আল্লাহ যা দিয়েছে ওটা আল্লাহর কাছে আল্লাহ ভালো জানে, কিন্তু ওটার দুঃখ নিয়ে আমরা কারো কষ্ট দিব না। লম্বা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। নবীকে বলেন, নবী আপনারা আটখোড়া বলে গালি দেয়, এই আটখোড়াকে কাফেরদের বাসায় বন্ধ করার জন্য, জবাব দেওয়ার জন্য আল্লাহ আপনার ছেলে সন্তান দিছে। সুবহানাল্লাহ খান। নবী কয়, বুঝছি, এবার দ্বিতীয় কয়, আল্লাহ তাআলা আপনার ছেলে দিছে আবার নিয়ে গেছে। কয়, জি আল্লাহ আমার ছেলে দিল, আবার নিল কেন? কয়, নবী দিছে কাফেরদের জবাব দেওয়ার জন্য, নিছে আপনার মর্যাদা বুলন্দ করার জন্য। ডাক দেয়া বলেন, কেমনে একটু বোঝায় দাও। নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, আপনি না বলছেন লা নাবিয়্যা বাদি, আপনার পরে কোনো নবী আসবে? বলেন, নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মদিনাতুল মুনাওয়ারায় বনি ইসরাইলের যুগের লোকেরা, তাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী, তার বাবাও নবী এবং দাদাও নবী। তো বনি ইসরাইলের যুগেরা তো তাদের নবীও নবী, ছেলেও নবী, বাবাও নবী, দাদাও নবী। ও নবী, আপনি তো বলেছেন লা নাবিয়্যা বাদি, আপনার পরে কোনো নবী আসবে না। নবীর পরে কোনো নবী, বলেন, নবীর পরে কোনো নবী নাই, নাই, নবীর পরে কোনো নবী নাই। নবী গো, আপনার সন্তানকে আগে থেকেই নিয়ে গেছে, আগেই নিল। কেন নিল? আপনার সম্মান বাড়ানোর জন্য। লা নাবিয়্যা বাদি, আপনার পরে কোনো নবী আসবে না। নবী, এখন প্রশ্ন হলো, এই সন্তান যদি 40 বছর হইতো, তাহলে আপনার ছেলেরে নবুয়ত দিতে হইতো, আর নবুয়ত দিতে গেলে আপনার মাপকাঠি ঠিক থাকে? ঠিক থাকে না, কারণ আপনি তো বলছেন আপনার পরে কোনো নবী নাই, তাহলে আপনার ছেলেরে নবুয়ত দিলে তো আপনার পর্যন্ত মাপকাঠি ঠিক থাকে না, এজন্য নিয়েছে। দ্বিতীয় নাম্বার, ও নবী, আপনার ছেলেরে ধরলাম, নবুয়ত দিল না, তখন ওই বনি ইসরাইলের যুগের মানুষেরা কইব যে হায় হায়,
আমাদের নবী তো ভালা, কারণ ছেলেও নবী, বাপও নবী, দাদাও নবী, কিন্তু মোহাম্মদ একাই নবী, ছেলে ছিল কিন্তু নবুয়ত পায় নাই। এগুলা বলে আপনারা ছোট করব? ও নবী, আপনারা আল্লাহ ছোট করতে চায় না। আপনার মর্যাদা তো অন্য নবীদের তুলনায় অনেক অনেক বেশি। আপনার মর্যাদা বরন্দ করার জন্য, উঁচু করার জন্য আপনার সন্তান নিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে আপনার সম্মানকে টিকে রাখছে। এবার নবী একটু খুশি হইতেছে, সুবহানাল্লাহ খান। ও নবী, কাফেররা কইছিল কি আপনার ছেলে সন্তান হারাই গেছে, আপনার ছেলে সন্তান আল্লাহ নিয়ে নিছে। কাফের মুশরিকরা কইছে কি, ও মুহাম্মদ তুমি না থাকলে কালেমা ধরার কেউ থাকবে না। ও মুহাম্মদ তুমি না থাকলে এই কালেমা বলনেওয়ালা কেউ থাকবে না, তুমিও শেষ, তোমার ধর্ম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, ও পয়গম্বর, আপনি শুনেন শুনেন, জয় জিব্রাইল আমার বন্ধুরে শোনাবে কি, ও নবী আপনার নাম সমুচ্চ করে দিছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে খান। আল্লাহ তাআলা সূরাতুল আলাম নাশরাহ এর মধ্যে একটা আয়াত আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু তোমার নাম তো সমুচ্চ করে দিছি। সুবহানাল্লাহ কইতেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ও নবী আপনার কাফেররা বলছিল আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, কারণ আপনার ছেলে সন্তান নাই, বংশ টিকিয়ে রাখার কেউ থাকবে না। আল্লাহ তাআলা যে তার তাফসীরে কিতাবের মধ্যে আসছে নবীজির নাম 24টা ঘন্টায় অনবরত চলতে থাকে। প্রশ্ন একটু ব্যাখ্যাটা বুঝাই দিই। আপনাদের এই হেমনগর না, এটা হেমনগর, হ্যাঁ বাংলা বাজার, বাংলা বাজার হেমনগর। এই বাংলা বাজারে যখন একটা সময় আজান দেয়, জোহরের আজান, কথা বলেন ঠিক কিনা? ঢাকায় একটু 1 মিনিট আগে অথবা পরে আজান দেয়। আটু জোরে কান, আটু জোরে। সিলেটে যান 1-2 মিনিট 3 মিনিট আগে অথবা পরে। বরিশালে যান 1 মিনিট আগে অথবা 2 মিনিট পরে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে খেয়াল করলে 10 থেকে 11 মিনিট অনবরত এক লাগাতার আজান চলে। আটু জোরে কান। আমার প্রশ্ন হলো আজানে নবীর নাম আছে কিনা? আটু জোরে কান। আজানের পরে আরেকটা অপশন, সেটা হলো নামাজ। নামাজের আগে আকামত আছে কিনা? এটা হলো বাংলাদেশে। ইন্ডিয়াতে যান কমপক্ষে আধা ঘন্টা ব্যবধানে আজান, আধা ঘন্টা কি ব্যবধানে আজান। বৈজ্ঞানিক বলেন সারা পৃথিবীতে 24টা ঘন্টায় অনবরত এই আজানের ধ্বনি হতে থাকে। এখানে আমরা আজকে রাত, অন্য রাষ্ট্রে দেখেন দিন। কথা কান ঠিক কিনা? এক। দ্বিতীয় নম্বর হলো এই যে আমরা কথাগুলো বলি, খুব ভালো করে শোনেন। আজকে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরের হায়াতে আমল ইলমে আল্লাহ বরকত দেন, আমিন কোন। হুজুর যদি এখন একটা বক্তব্য দেয় যে আগামীকালকে সূর্য একটু সমস্যা আছে, তবে আমাদের জনগণ আমাদের কাছে একটু সন্দেহ হব, হুজুর মানুষ মিছা কথা কইতে পারে। কথা ঠিক কিনা? ঘটনাক্রমে যখন যদি এই মোবাইল ফোনে যদি একটা কথা এখন আসে যে বৈজ্ঞানিক বলছে, কে বলছে? বৈজ্ঞানিক বলছে। এই ভাষাটা যদি আমি ব্যবহার করি যে এই মাত্র খবর পাইলাম বৈজ্ঞানিক বলছে আগামীকালকে সূর্য একটু ঝামেলা, আপনি বলুন এটা মিশা কথা না, হাসা কথা হইতে পারে। কেন? বৈজ্ঞানিক কইছে যে, বুঝে না কত গাদা আমরা। বৈজ্ঞানিক যত কথা কোরআন এবং হাদিস থেকে নিয়ে রিসার্চ করে, এটা জোরে গান। তারা নতুন করে আবিষ্কার বই পাবো কই? কোরআন থেকে এবং কি হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে, এর ব্যাখ্যা নিয়ে তারপরে তার বলতে হয়, এর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। এবার আসেন, বৈজ্ঞানিক বলেন যে এই যে আমরা কথা বলি, এটা কথা আমাদের বাতাসের সাথে মিশে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। বৈজ্ঞানিক বলেন যে আমরা এই বাতাসকে এই বাতাসে যে রেকর্ড করা কথাগুলো আছে, এটা আমরা রিসার্চ করে দেখি দুইটা নাম 24টা ঘন্টায় অনবরত চলতে থাকে। একটা নাম হলো আল্লাহ, 2 নম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ চিল্লায় গান। কাফেররা বলছিল না এ মুহাম্মদ নাম নেওয়ার থাকবে না। আল্লাহ কয় ও বন্ধু তোমার নাম
24টা ঘন্টায় অনবরত চলবে, শুধু তোমার নাম আর আমার নাম থাকবে। যেখানে আমার নাম সেখানে তোমার নাম, যেখানে তোমার নাম সেখানে আমার নাম। 24টা ঘন্টায় আমার নাম আর তোমার নাম নেওয়ার জন্য আমার বান্দা তোমার উম্মত পাগল পারা হয়ে থাকবে। আল্লাহকে বন্ধু তোমার কইছে তুমি না থাকলে নাকি তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। ও বন্ধু শোনো শোনো, তোমার উম্মতের এত পাগল তোমার জন্য হবে না, তোমার না দেখে তারা বুঝতে পারবে না। তোমার দেখার জন্য হাজার হাজার মাইল দূরে গিয়ে তোমার রওজায় গিয়ে আধারে গিয়ে চোখের পানি ফেলবে। তুমি যে দিক দিয়ে পা ফেলছো ওই পা রাস্তাগুলো তারা দেখবে, সেই ধুলাবালি মাখবে আর মায়া লাগাবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। নবী গো, আপনার জন্য আপনার উম্মতেরা জীবন দিবে, রক্ত দিবে, আপনার সম্মানকে বুলন্দ করার জন্য প্রয়োজনে মা এবং বাবা দাদা সকলকে পর করবে, কিন্তু আপনার ভালোবাসা পর করবে না। আপনার সম্মান আর ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য আপনার উম্মত জীবন দিবে, কিন্তু আপনাকে লজ্জিত অপমানিত করতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার একটা কথা স্পষ্ট বলতে যাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি। কথা কন, আমি আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নাহকে আমরা মানার চেষ্টা করতেছি, যেটুকু পারি এটুকু আমরা করতে পারি, চেষ্টা করি। আল্লাহর বিধান আমরা চেষ্টা করি মানার জন্য। তবে একটা কথা স্পষ্ট, আমার রসুলের ব্যাপারে কথা বলবে এটা আমি মানতে রাজি না। কথা কন, কথা, এটা আমি মানতে রাজি না। আমি রসুলকে ভালোবাসি, সুন্নাহ আমার যেটুকু সম্ভব আমি চেষ্টা করি মানার জন্য, বাকিটা মানতে পারি না, চেষ্টা করি। কিন্তু তুমি আমার রসুলের সুন্নতের ব্যাপারে কথা বলবা, এটা আমি মেনে নিতে পারি না। আমি কোরআন কিছু পড়তে পারি আর বাকি পড়তে পারি না, কিন্তু কোরআন পড়তে পারি না বিদায় তুমি আমার কোরআনের ব্যাপারে কথা বলবা, একটা সূরার ব্যাপারে কথা বলবা, কোরআনে একটা আয়াতকেও ব্যঙ্গ করবা, আমি এটা মেনে নিতে পারি না। আমি আল্লাহকে ভালোবাসি, নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ছুটে যায়। কিন্তু নামাজের ব্যাপারে কথা বলবা, হজের ব্যাপারে কথা বলবা, কোরআনের একটা আয়াতের ব্যাপারে কথা বলবা, তুমি আমার নবীর ব্যাপারে কথা বলবা, নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলবা, নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবা। মুসলমান, স্পষ্ট ভাষা আমার, তুমি আমার কি হও আমার দেখার এটা বিষয় না। না আমার মা হোক, না আমার বাবা হোক, না আমার সন্তান হোক, না আমার ভাই হোক, না আমার বোন হোক, না এমপি হোক, না মন্ত্রী হোক, নায়ক হোক, গায়ক হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, নবীর শত্রু মানে আমার শত্রু, নবীর দুশমন মানে আমার দুশমন, কোরআনের দুশমন মানে আমার দুশমন। নবীর সম্মান টিকিয়ে রাখার জন্য, কোরআনের সম্মান টিকিয়ে রাখার জন্য জীবন দেব, কিন্তু কখনো কোরআনের বেজ্জতি করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমান, প্রতিটা মুসলমানের আশা আকাঙ্ক্ষা, রক্ত দিয়ে জীবন দেওয়া হলো নবীর সম্মান আর ইজ্জত টিকিয়ে রাখবে উম্মতেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু ওরফানা লাকা যিকরুক, উম্মতেরা আপনার জন্য জীবন দিবে, শুধু আপনার খোঁজার জন্য, আপনার ভালোবাসে, মোহাব্বতের টানে। সুবহানাল্লাহ। এবার শেষ নবী গো, এবার শোনেন, এবার হাদিয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে, নবী এবার প্রশ্ন জবাব এবং উত্তর পাইছেন? কয় জি পাইছি। এবার আপনি হাদিয়া নেবেন না। আপনারে ওই বেঈমানেরা আপনারা কষ্ট দিছে, মনে ব্যথা পাইছেন, আঘাত দিছে, আপনারা সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা সূরা নাজিল করব। আল্লাহ ডাক দেখা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে এই যেটা সান্ত্বনা দেওয়ার জন্য যে সূরাটা নাজিল করলেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। একটু জোরে কন। এবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে। হঠাৎ করে নবীজি একটু ঘুমাইলেন, একটু তন্দ্রা আসছে, ঘুমাইলেন। ঘুম থেকে উঠাইরা নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করিয়া সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কোনোদিন দেখি নাই ঘুম থেকে উঠে মুস্কি মুস্কি হাসতে, আজকে হঠাৎ করে হাসতেছেন, এটা কারণ কি? নবীজি এবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী এটা পড়লেন, পরে ডাক দেয়া বলেন, এ সাহাবারা, এই মাত্র জিব্রাইল এই সূরাটা আমাকে শোনায় দিয়েছেন। একটু জোরে কন। নবী ডাক দেন, সাহাবারা শোনো, কাউসার কি জানো? সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবী ডাক দিয়ে বললেন, শোনো শোনো, কাউসার মানে হলো জান্নাতের একটা নহর। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেন, আমি জিবরাইলের সাথে ওই মেরাজে যাওয়ার সময় জান্নাত জাহান্নাম আল্লাহ আমার সব দেখাইছেন। জান্নাতের মধ্যে যায় দেখি, এক কিনারার মধ্যে হঠাৎ করে দেখি জান্নাতের পাশে ওই স্বর্ণ মুদ্রা দিয়ে সুন্দর করে খচিত একটা নহর দেখলাম।
আমি জিব্রাইলকে বলে জিব্রাইল এটা কি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব বলেন, ও নবী, আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দেওয়ার ওয়াদা করেছেন। নবী ডাক দেন, এই সাহাবারা জানো আমি যে হাউজে কাউসার দেখছি, হাউজে কাউসারের পানি কেমন হবে? কয় পানিটা হবে এত সুস্বাদু। কয় পানিটা কেমন হবে? কয় এত পানিটা হবে যে দুধের চাইতেও সাদা। গ্রান কেমন হবে? কয় মেশক আম্বরের চাইতেও সুগ্রান হবে। আর কি? এই পানি একবার, কয়বার বলেন, কয়বার? একবার পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। মিষ্টি, কয় মিষ্টি কেমন হবে? কয় মধুর চাইতেও সুমিষ্টি হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের, সাহাবারা শোনো, এই যে কিয়ামতের দিন ময়দানে মাহশরে, এই হাসরের ময়দানে এই কাউসারটা, এই হাউজে কাউসারটা থাকবে। আমি হাউজে কাউসারের পাশে থাকবো, হাউজে কাউসারের পাশে আমি থাকবো। আমার উম্মতরা আসবে, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি, আমি পয়গম্বর নিজের হাত দিয়ে পানি পান করাবো। নবীজি ডাক দিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানি পাত্র কেমন হবে জানো? অনেকে মনে করছে আল্লাহ কয়টা জানে, আর কেরা পাবো আর কেরা জানে না পাবো। নবী ডাক দেখে, সাহাবারা শোনো, গ্লাস মানে পাত্র, গ্লাস হবে কয়টা? আকাশের নক্ষত্র সম পরিমাণ। এই পরিমাণ কি হবে? গ্লাস হবে। একজন করে উম্মত আসবে, এই হাউজে কাউসার পানি আমি পয়গম্বর তাদের পান করাবো। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী ডাক দেখায়, ও পয়গম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সুসংবাদ দেয়, ও নবী এবার কি খুশি হইছেন নি? পয়গম্বর কয়, জি এবার খুশি হইছি। সুবহানাল্লাহ খান। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসার থেকে কিছু উম্মতদেরকে সরায় নেবে, কিছু বান্দাদেরকে সরায় নেবে। পয়গম্বর আল্লাহ, এরা তো আমার উম্মত। আল্লাহ বলবেন, হ্যাঁ বন্ধু, আর আপনার উম্মত থেকে আসছে। আপনি যখন দুনিয়ার থেকে আসছেন তখন তারা দুনিয়াতে বেদাতি কাজ, নতুন নতুন কাজ আবিষ্কার করেছে, বেদাতি কাজগুলো তারা আবিষ্কার করেছে। ও নবী, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। ও কলিজার টুকরা বাবারা, এই সূরা থেকে আমরা 1 নম্বর এর প্রশ্ন ছিল, 2 নম্বর তার জবাব আমরা পাইলাম, 3 নম্বর অনাবরত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনাবরত এই বাতাসের সাথে অনাবরত দুলতে থাকে। সুবহানাল্লাহ খান। 4 নম্বরে আমরা চলে যাই। 4 নম্বর কি? এর একটা আমল। কে কে নবীরে দেখবেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবীজির রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমলটা শিখে নেই। 1 নম্বর আমল, প্রতি বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ আদায় করব, করে যখন ঘুমাইতে যাব, ঘুমের আগে 100 বার না 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়ব। আর 1000 বার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা পড়ব, বেশি দিন না, ইখলাসের নিয়তে আল্লাহর জন্য আমরা এটা পড়ব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছুদিন যাওয়ার পরে ওই ব্যক্তি স্বপ্নে যুগে নবীজির রওজা মুবারকে যেতে পারবে, নবীজির রওজা মুবারক দেখতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই সূরার আমল করার তৌফিক দান করুন, আমিন খান। এবার ইন্না আ'তাইনাকাল কাউসার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। করা যাবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার কাকে বলে? কাউসারের ব্যাখ্যা অনেকগুলো, 2টা ব্যাখ্যা বলি। 1 নম্বর ব্যাখ্যা, কাউসারের হলো দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ দিবেন কে? আর জোরে কোন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার উপর আমল করার, বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।